আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে, আলু দিয়ে, তারপর লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর লতি দিয়ে, যে শুটকি দিয়ে আর কি, আর শাক দিয়ে, পালং শাক, এটা পালং শাক দিয়ে চিংড়ি মাছ হবে। তো এখানে মামনি বসিয়ে দিচ্ছে আর পালং শাক, মাংস বসিয়ে দিচ্ছে। মাংস দেওয়া শুরু হয়ে গেছে। মানে জানতে জিপা ছিল বলে ছিঁড়ে রাখছি। এখানে আবার পেঁয়াজ ছিল কোনো পাই ছিঁড়ে রাখছি। তো এখানে মাংস বসানো হচ্ছে। আজকে হলো রোজার শেষ শুক্রবার। তো আজকে একটু ভালো মন্দ রান্না বান্না করা হবে আমাদের বাসায়। তো দেখতে থাকুন, আজকে আমাদের ব্লগটা স্পেশাল হবে, যেহেতু লাস্ট শুক্রবার। আবার লাইলাতুল কদরও শুরু হয়ে গেছে। আমাদের যতটুকু জানি লাইলাতুল কদর হয় 27 রমজানে, কিন্তু আমার মামুনি বা আমার ফ্যামিলি বলে লাইলাতুল কদর শুরু হয়ে যায় বলে বেজের সংখ্যা থেকেই শেষ লাস্ট 10 দিন, যেমন 21, 23, 25, 27 এরকম। তো আজকে তো লাস্ট শুক্রবার, তাই আর কি চেষ্টা করতেছি একটু ভালো মন্দ রান্না করে নামাজের মাধ্যমে কাটাবো। আর যে কয়টা রোজা আছে সেটা আল্লাহ ধ্যানই থাকবো। তো দেখি যতটুকু ট্রাই করতে পারি। আর এখানে আমার ছোটো বোন ঘুমাচ্ছে, কারণ ও অনেক অসুস্থ। আমার ছোটো বোনটা মানে ও রোজাও রাখতে পারতেছে না, প্লাস হলো ওষুধ খাওয়া লাগে 3টা বেলা অ্যান্টিবায়োটিক। তাই ও ঘুমাচ্ছে, আমার ছোটো বোনটাও ঘুমাচ্ছে। আমাদের ঘরের মধ্যে সবচেয়ে চঞ্চল হলো আমার ছোটো বোনটাই। ছোটো মানুষ তো, সারাদিন দুষ্টমি করে, খায়। ও নেওনায় দিচ্ছি। তো এটা আমি এখানে মশলা দিয়ে দিচ্ছে, বাটা মশলা দিল। এখন যে পেঁয়াজ কাঁচামরিচ বাটা ছিল সেটা দিয়ে দিল। আজকে আমাদের বাসায় মাংস হবে আলু দিয়ে। কারণ সবসময় তো মামুনি করে ভুনা, না হলে কষানো মাংস, নাহলে আলু ছড়া মাংস। তাই আজকে মামুনিকে বললাম আজকে আলু দিয়ে করো। আর অ্যাজ ইউজুয়াল আমরা আপনাদেরকে বলবো, আমরা ঝাল বেশি খাই, ঝাল দিয়েছি। তো আপনারা ঝালটা কমিয়ে নিয়ে, আর বাকি সব মশলা ঠিক আছে, আপনারা এইভাবে রান্না করতে পারবেন। তো এই যে ফার্স্টে দিয়ে দিল আর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া আর লবণ, আর দিয়েছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা। তো সানসি অসুস্থ, তো ও বললো যে খাবে, গরুর মাংস খাবে, তাই ওর জন্য রান্না করা হচ্ছে। যেহেতু ও অসুস্থ, দিনের বেলা ওষুধ খাওয়া লাগে, ও দুর্বল হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক তো অনেক, একটু জানেনি, শরীর কাহিল করে ফেলে। আন্টি কাঁচামরিচ কাটেন নাই? কাঁচামরিচ কাটেন নাই? ওটা বলবেন না, কতক্ষণ ধরে বলে আসছিলাম। আমার তো খেয়াল না, সামনে সব দিছে। মশলা কষানো দেন, তো এখন আমি মাংস দিয়ে দিচ্ছে। তো মাংসটা কষানো হয়ে গেলে, মাংস কষানো হয়ে গেলে আলু দিয়ে দিবে। আমাদের লতি রেখে দিয়েছিলাম, শুটকি দিয়ে করবো, তো সেজন্য লতি রেডি করা হচ্ছে এখানে। লতিতে আমরা ধনিয়া গুঁড়া দিচ্ছি, তারপর একটু হলুদের গুঁড়া দিব। এখানে নর্মাল মশলার মধ্যে সব দেওয়া লাগে, আদা বাটা, স্বাদ মতো লবণ দেওয়া হবে। এই যে শুটকি দিয়ে কষানো হচ্ছে। এখানে কি শুটকি আনলাম? কাশতি শুটকি। তো আমরা এখন লতি দিয়ে দিচ্ছি।
না, লতি থেকে পানি উঠছে। মামনি বললো বেশি ভাত ঢাকতে না, কিন্তু আমার সিদ্ধ হয়নি। এখন একটু ঢেকে দিই, পরে খুলে দেবো, আবার ঢেকে দিই। আমি যে মাংসের অবস্থা দেখি, লেগে যাচ্ছে এত পানি থাকতেও। আর এখন শুধু পালং শাক বাকি, এই তো, তাহলেই হয়ে যাবে। আর এই যে আমরা এখানকার পর্দা খুলেছি, এই যে দুই জায়গার, আমাদের দুই বেডরুমের পাশাপাশি পর্দা, আর এই যে এখানকার এই দরজা, আর এই যে এটার, আর হলো এই যে ড্রয়িং রুমের আমাদের এই দুই দরজার গ্লাস খোলা হয়েছে, এখানেরটা খোলা এখনো হয়নি। এই এই পর্দা আজকে খুলবো আমরা, তো এই পর্দা আজকে খুলে দিব। আর বেডরুমের পর্দা বাকি, বারান্দার আর কি, ওই বারান্দার আর হলো আমাদের এই বারান্দার ওই যে উপরে, এই দুই বারান্দার পর্দা আর এইটা বাকি, তো তাহলে সব দেওয়া শেষ হয়ে যাবে। তো তারপর একবারে সব আয়রন করে আবার লাগাই ফেলবো। তো এই দেখেন এই সাইড দিয়ে আমাদের লতি হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর আমরা সরি শুটকি দিয়ে, কাঁচা শুটকি দিয়ে লতি হয়ে গিয়েছে। আর এখান দিয়ে মামনি বসাই দিয়েছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ, সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নেওয়া হলো। চিংড়ি মাছ দেওয়া হচ্ছে। এই যে লবণ, তো এই যে আমার কাছে চিংড়ি মাছ কষানো শেষ, তো আমরা এটার মধ্যে শাক দিয়ে দিব। এই যে কম থেকে দিই, কারণ এর চেয়ে বেশি আর হবে না। পানি এখনো আছে। এই তো এখানে শাক হয়ে গেল, আর দেখেন মাংস এখন হয় নাই। কত লেট হয় চিন্তা করেন, গরুর মাংস হইতে, গরু আর খাসি দুই জিনিস হইতে। তো মাত্র আমি এখানে পানি দিলাম, এখন এইটাই হলো লাস্ট পানি, কষানো পাল হলুদ দিয়ে সব মিক্স করে এখন পানি দিয়ে দিচ্ছি। তো এখন এটা ঢেকে দিব, এখন সিদ্ধ হইতে যত টাইম নেয়, তারপর বলক আসলে উঠায় ফেলবো আর কি, মানে ঢাকনা খুলে ফেলবো। এই যে ঢেকে দিলাম, এখন বলক আসুক আস্তে আস্তে। আর এই দিকে সব রান্না বান্না কমপ্লিট। আর এই যে আগের খাটটা ছিল, সন্ধ্যা আজকে, এবার সন্ধ্যা রাত একবার রান্না করলাম আজকে। আর এখানে তো ওই যে ভাজি করেছি, মানে ওই যে বরবটি লতি ভাজি। আর এই যে এখানে এত দূরে দূরে গেল বাকারিগুলো। আর এটা হলো যে বেগুন ছিল আর কি, বেগুন আলু দিয়ে পুঁটি মাছ করছিলাম যে ওইটা। তো এই তো আজকে আমাদের ইফতার। এটা এই আজকে আমাদের ইফতার, হালিম, তারপরে কোল্ড ড্রিঙ্কস, তরমুজ, কাস্টার্ড, খেজুর, জিলাপি, চিকন গরম গরম, এগুলো শরবত না, আখের গুড়ের শরবত, তেহারি, আর এই যে হালিমের সাথে রুটি, কেমন সব নাম, এই যে
এই যে আজকে আমাদের ইফতার। বসো, ছবি নেই। ও আমছি আমি রোজার মাসে প্রথম আলুকে হারিয়ে পেতেছি ওরা খাইছে আমার মামনি খাই নাই। কোন দিকে ধ্যান শোনা কোনটা জানি? তো সন্ধ্যায় বাহিরে গিয়েছিলাম আমি। তো বাহির থেকে আসার সময় আমি এই যে একটা ব্রেড নিয়ে এসেছি 20 টাকার। তো এই ব্রেডটা আমরা ইয়ার টাইমে খাই ফজরের সময়। সামসি অসুস্থ, তো ভাত খেতে পারে না, তো এটার জন্য এটা নিয়ে আসছি, যেহেতু অসিক। আর এই যে কলা নিয়ে আসছি। আর এই যে ও রামেন নুডলস খেতে চাইছে, তো তাই ওর জন্য 8টা রামেন নুডলস নিয়ে আসছি। রামেন নুডলস এই কালোটাই বেশি দিছে। তো এই তো খুললাম, খুলে আপনাদের দেখাই। তো এই তো রামেন নুডলস। হ্যাঁ, ব্ল্যাকটাই 4টা দিছে। অবশ্য ডিফারেন্ট আছে কালার, লাল লাল ব্ল্যাক সব জায়গা দেখি লাল কালো। এই যে আর ঠিক আছে মনে হয় 4 রকমের, বুঝছো? এই যে আর এই যে রামেন একটু থাকবো না। তুমি যে বললা যে কয়জন লাগাই খাইবা, দেখবো শান্তি এগুলো খাইবো। আজকের থেকে শান্তি পাওয়া শুরু করছে যে তুই নুডলস খাস না কেন? আমি খাই না কেন? আমার তো মন চায় না, আমি খাই না। তো তুই খা, তাই না? মানে কি আমি খাইলে সামসির উপর দোষটা বা কম পড়বো যে তুই খাস কে? সিন্ধিও খাইছে না, ওই সামসি হিসাব আছে। তো এই তো রামেন নুডলস 8 পিস আনা হয়েছে, 2 4 6 8। আর এই যে এখানে কলা আনা হয়েছে, সরি ব্রেড আনা হয়েছে। আর এই যে কলা নিয়ে আসছি 6টা। কারণ কলার দাম হিসাব করতে পারি না আমি, হিসাব করতে মানে কি দামাদামি করতে পারি না। তো সামসি দামাদামি করে আনছে। কি আনছো রান? কি আনছো সোন? করতে গো আমি তো ইরা না এই যে বাম্বাই মরিচ নিয়ে আসছে। তো তো আমি হেদি বলো সিকিউরিটি। এটা খুলছে নাকি? দেখ নুডলস এখনই খাবি? মজা আছে কিনা চেক করতে বুঝতো। রামেন আমি দুলোসের কথা বলতেছি, তুই আমার ঘুরে দেস না। রামেন যেহেতু তার মানে আছে, এই যে দল দিতে বোঝা যায়, এটা খাওয়া লাগে, দল দিতে বোঝা যায় আপনি আমা, এই দল দিতে বোঝা যায় 2টা মশলা আছে আর খাওয়া লাগে। এই যে আমার কাছে ঝাল লাগে এই যে এইটা, এই নুডলসটা, এটা অনেক স্পাইসি লাগে আমার কাছে। আর এইগুলো না মানে এই টমেটো ঝাল লাগে না, এইটা টমেটো ঝাল লাগে না আমার কাছে। এই যে রেড কালারটা ভালো লাগে, ব্ল্যাক অ্যান্ড রেড, যেটা দেখি ইনস্ট্যান্ট নুডলস হট চিকেন। তো এইটা ট্রাই করেন আপনারা সবাই, কেন এটা ঝাল যা ট্রাই করছেন এক একজনের তো এক এক রুচি। তো আমার কাছে এইটা ভালো লাগছে আর কি, ঝালের দিক দিয়ে অনেক মজাও লাগছে। তো আচ্ছা, বাকি কাজ করি। তো এই দেখেন আমাদের বাসায় আবারও কাপড় জমছে। এরকমই হয়, কাপড় জমে গুছাই 2 দিনেরটা একবারে গুছাই। তারপর ওই যে দেখেন কম্বল ধোয়া শেষ, সবগুলো টাল করে এখন ন্যাপথুনি দিয়ে রেখে দিব। এখন না, আগে কখন রাখি কে জানে, ঈদের আগে রেখে দিব আর কি। আর এখন এই যে চাদরগুলো উঠে ফেলবো ভাবতেছি। তো রমজান মাস তো প্রায় শেষের দিকে, শেষ হয়নি অবশ্য। তো ধুয়ে দিই, তারপর আয়রন তো করতে দিতে হবে। তো আজকে ভাবতেছি পুরো এক রুমের সেট খুলে দিই, যে এখানে 2টা, এখানে 2টা, আর এই যে এই 2টা খুলে দিব। তাহলে এক সেট আর কি খোলা হয়ে যাবে। এটা ধোয়া হয়ে গেলে দেন আয়রন করে আবার লাগাই দেবো। তো এইভাবেই করে আর কি করবো। খুলে ফেলি। এই যে খুলে ফেলেছি এখানকার, কিন্তু এই যে এখানকারটা খুলতে পারি না, এই কারণে এটা অনেক ভিতরে, তো এত ব্যাগ আলমারি সব সরানো লাগবে। তাই এটা সবার লাস্টে খুলবো, কষ্ট। এই রুমের একটা, বেডরুমের একটা, এই 2টা পরে খুলবো। আর এই যে এখানকার পর্দা খুলে এই যে এই রুমের পর্দা খুলে ফেলছি। আর এই যে এখানকার পর্দা খুলে ফেলছি, মানে মোট 5টা পর্দা দিচ্ছি ধুইতে। তারপর আস্তে আস্তে 5টা হয়ে গেলে দেন এই যে এই রুমের সেট পুরো খুলে ফেলবো। এই যে 2টা, আর এই যে 2টা 4টা, এটা খুললে তো এই রুমে তো কোনো আসা যাওয়া নাই, তখন এখানে
ও মানে এই পর্দাটা আর কি ওখানে দিয়ে দিব, মানে এইভাবে এক্সচেঞ্জ করে করে করবো আর কি। মানে খালি এই যে এইটা বাকি, এই যে আর এই যে এই রুমের বাকি পর্দা, এই যে এই রুমে 6টা, এই 2টা আর এই যে 2টা, 6টা পর্দা আছে এখানে। তারপরে করে ফেলবো, তাহলে শেষ হয়ে যাবে ধোয়া আমাদের। তো দেখেন আমাদের শিলাবৃষ্টি হচ্ছে আজকে, আর আকাশ দেখেন কত ইয়া হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে রক্তের। এই দেখেন এই যে আকাশ কত মেঘলা রে, আর জানেন শিলাবৃষ্টি হচ্ছে, আকাশ এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বাইরে গেলে সমস্যা, গিরিলে ঢুকলে সমস্যা। এই দেখেন 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 শিলাবৃষ্টি। আর দেখেন মহিলারা কেমনে, মানে লোকেরা এখনো বাইরে বাইরে ঘুরতেছে, আর শিলার বৃষ্টিটা ওদের এনজয় করতে হবে। আর এই যে এখানে আমি আজকে আবার চাদর সরি পর্দা ধুইতে দিয়েছিলাম 5টা, তো ওই বেলকনি থেকে এই বেলকনিতে ট্রান্সফার করলাম, আর পুরান যেগুলো ছিল সেগুলো এখন আয়রন করতে দেবো। তো এই দেখেন আর ডাক্তার দিই, আর এই দেখেন দেখেন এই যে বাসা যাচ্ছে, আকাশটা জাস্ট ওয়াও। মানে এমনভাবে গড় যাইতেছে মনে হয় কতই না বৃষ্টি আসবে, কিন্তু আসে না, যত গড় যায় তত বর্ষায় না। এই বৃষ্টিটা সেই টাইপে, এত গর্জন করতেছে, এত বিদ্যুৎ চমকাতেছে, শিওর কম বৃষ্টি আসবে। দেখেন লোকজন কত চিলভাবে তাও যাচ্ছে, মানে কিছুই হচ্ছে না। ওই যা হোক অনেক জোরে একটা বরফ পড়ছে জানেন। এখন দেখি আমাদের এখানে যদি একটা পড়ে খুশি হয়ে যাবো। এই যে এখানে একটা যদি পড়তো। আর আমাদের বিড়ালটা না গায়েব হয়ে গেছে বুঝছেন, যে কারণে খাওয়াইতেও পারি না। আমি খাওয়াইতে গেছি বিড়ালকে, দেখে আর আসে না। আচ্ছা বিড়ালটা কি রোজা রাখে এটা আমার জানা নাই, কারণ যখন বিড়ালটা এখানে ছিল আমি না 3 বেলা খাবার দিতাম। 3 বেলা যে সানসেট দিয়েছে না ছুঁড়ে ছুঁড়ে, এর জায়গায় একটা বক্স আমি বানাইছি বিড়ালের জন্য, বক্স আর পানি যেহেতু দেখাইছিলাম আপনাদেরকে, এই যে রশি দিয়ে টাঙানো। তো আমি না 3 বেলা খাবার দিতাম, তো ওইটা না খেত না, বিকালে সকালে খেত না, সন্ধ্যায় এসে দেখতাম কি খাওয়া শেষ, মানে সারাদিনের ট্যাগ করে খেতো সন্ধ্যার সময় কি। তাই কি অবাক গেলাম, কি এরা কি রোজা রাখে, নাকি বিড়ালের মধ্যে কোনো অসুখ বিসুখ আছে যে কারণে খায় না, আমি জানি না। তো কিন্তু বিড়ালে যে 5, 6, 7 দিন ছিল, 7 দিনের মতো আমার টানা খাবার দিয়েছে 3 বেলায়, কিন্তু এই যে পরশু দিন থেকে আর আসে না। ও আমার বেবি নিয়ে শিফট করছে, ওর ছাড়ার মতো 2টা লাগাই দিই, অনেক লাইট মানে বিদ্যুৎ চমকাচ্ছে অনেক। আর আমি ঘরে কিছু কাজ করবো তো করি এখন। আর আমার ছোট বোনকে নিয়ে মামুনি ইয়াতে গেছে, মানে হসপিটালে গেছে, আজকে রিপোর্ট দেওয়ার কথা। তো রিপোর্ট আনতে গেছে, আর ডাক্তারও বলছে আজকে আসতে, তো ডাক্তার দেখাইতেও গেছে। তো এই তো পর্দা দিয়ে দিছিলাম আজকে ধুইতে। তো এখন কয়েকটা কাপড় জমছে, তো ভাবতেছি কাপড়টি গুছাইয়া ফেলি। তো এই যে এই গতকাল কাপড় গুছাইছি, দেখছেন যে আজকে পর্দাগুলো এইভাবে শুকাই গেছে, এগুলো টাল করে রেখে দিছি। তো এইগুলো এখন ভাঁজ করে দিই যাতে নিতে সুবিধা হয়, বাইরে লন্ড্রিতে দিব। তো আর এই যে এইগুলো আজকের কাপড় সব এগুলো ধুয়ে ফেলি, যেহেতু মামুনি নেই, সামসি নেই, তো বাসার তো কোনো কাজ নেই। আর এই যে চাদর বিছাই ফেলি, এই যে চাদরটা এই 2টা বিছাইছি এতক্ষণে, তো এই বাকিগুলো বিছাই ফেলি এখন আর কি। তো এই কাজ করি আর কি। আর যে এখানে এগুলো হয়ে গেলে বিছাই দিব। তো আমার ঘরের আজকে আর তেমন কোনো কাজ নাই, এসব কাজ করা ছাড়া। আর বারান্দা থেকে সব ন্যাকড়াগুলো লাইনের সাইডে রেখে দিছি। আর এখানে একটা অনেক কাপড়, এই রুমটা কাপড়ে কাপড়ে ভরা থাকে বুঝছেন। তো এই আর কি, যে ফ্যান ছাড়ছি দেখেন বাতাসে উঠতেছে সব। তো আর এই যে এটা রেখে দিব, এই যে এটা দিয়ে আমি ল্যাপটপ চার্জে দিই অ্যাকচুয়ালি, কারণ ওই যে মাঝে মাঝে পড়তে বসি তো তখন দেখি ল্যাপটপ অফ হয়ে যায়। তো ওই যে এটা দিয়ে টানতে সুবিধা হয় আর কি, তার দিয়ে অপশন বেশি আছে। আর এখন তো ইউনিভার্সিটি অফ, তাই ভাবে সেটা রেখে দিব, কারণ ইউনিভার্সিটি অন থাকলে তো মানে আমার সবগুলা ক্লাস দুপুর শিফটে, তো 2টার দিকে 3টার দিকে, তো আমার একটু গোসলাদি করে পরে প্যারা হয়, চুল শুকাতে চায় না, ওই তখন এই হেয়ার ড্রায়ারটা ইউজ করি। কারণ সপ্তাহে আমার 2 দিন মাত্র সকাল 8টার দিকে ক্লাস, আর বাকি
4 দিনই আর কি 2টা 3টা ক্লাস। তো আর কি সবসময় বাহিরেই থাকে, এটা বাকি 2 দিনও রেখে দিব, তাই আর কি বাহিরেই থাকে। আর এখন তো ইউনিভার্সিটি অফ, তাই আর কি সব রেখে টেখে গুছাই টুছাই খালিটালি করি। আর এই যে আপনাদের সাথে কোনো হোম রেমেডি ব্লগ শেয়ার করার টাইমে যে স্ট্যান্ডটা ইউজ করে, আমার স্ট্যান্ড কিনতে হবে বুঝছেন। আমার মানে ব্লগ মাঝে মাঝে আমি কুকিং ব্লগ দিই তো আপনাদের জন্য, আমার তখন আমি ব্লগ করতে আমার অসুবিধা হয়ে যায়, আমার অনেক কিছু হয় না, আরেকজনের হেল্প লাগে। তো শামসির তো সামনে পরীক্ষা, টিচার আসে, ওর সময় পায় না, আবার মামুনিও অসুস্থ একটু, তাই উনি হেল্প করতে পারে না। আর ওই মামুনি হেল্প নেইও না একে তো, কারণ মানে নেই না আর কি। শব্দ হইল, এই দেখেন শুনে শুনেন, ঠাস ঠাস করে শব্দ হচ্ছে। আর ঘরে না এখন সাউন্ড বাজে বুঝছেন, পর্দা নাই তো সাউন্ড বাজতেছে খালি। তো এই ইফতারের সময় শরবত করা হয়েছিল, খেজুর আখের গুড়ে, লাইটটা দিই, এই যে আখের গুড়ে শরবত করা হয়েছিল, তো সবাই খেয়ে গেছে আর এইটুক আছে। আর এই যে আজকে রান্না ছিল এইগুলা, এই যে আজকে রান্নার মধ্যে মাংস রান্না করা হয়েছিল। তো আমার ইফতারে খাইছে, আজকে ইফতারে ভালোই আজকে হ্যাভি খাবার খাওয়া হয়েছে অনেক। তো তারপরে ওই যে আরেকজন গেস্ট আসছিল আমাদের বাসায়, আমার মামা আসছিল, আরেক মামা আসছিল। তো আমার মামা কিন্তু 5টা, মাসাল্লাহ আমরা মামুনিরা আর কি 5 ভাই 2 বোন। তো আমার মামারা উত্তরপাড়ায় থাকে, তো তাই এখান থেকে এখানে আসা যাওয়ার মধ্যে থাকে। তো তো কাছাকাছি আর কি আমাদের বাসা থেকে নানুর বাড়ি, মাত্র 15 মিনিট লাগে আসা যাওয়া করতে। তো তারা প্রায় সময় এসে থাকে। তো ওই যে ওরা একে খেয়ে দিয়ে গেল, ওরা খাবার নিয়ে আসছে আমাদের জন্য। আর খাবার আমাদের ওরা যা নিয়ে আসছে তা খায় নাই, কারণ ওগুলা ওরাও খায় না, মামারাও খায় না, মামুনিও খায় না, কারণ রিচ খাবার আনছিল তো, তেহারি হালিম এগুলো আর কি খেতে চায় না। তো এই যে এগুলো দেখিয়ে গেছে, এই যে লতির তরকারি, আর এই যে শাক, এই যে একটা পানি আর কি। তো এই দিয়ে আজকে খাবার দাবার হয়ে গেছে আজকে ওদের। এখান থেকে এখানে থাকে তো তো খাবার দাবার না মাথা ঘামায় না আর কি। তো এই আজকের ব্লগ। আর আমার ভাবতেছি সব পার্টসগুলো না, মানে এইসব ব্যাগগুলো আমি ধুইতে দিব, আমার এই হ্যান্ড ব্যাগগুলো, আমার এগুলো অনেক ব্যাগ ব্যাগ প্লাস আমার অনেকগুলো এই যে এরকম চাবির রিং আছে, কি রিংও বলতে পারেন, আবার ঝুলানোর মতো ইয়াও বলতে পারেন, রিং বলতে পারেন, চেন রিং। তো এইগুলো আমি চেঞ্জ করে করে নিই, আমার ব্যাগও চেঞ্জ করে করে নিই। আমার ব্যাগ কিন্তু মামুনি আমাকে প্রায় 6-7টার মতো কিনে দিছে এরকম। তো আমি এক এক সময় এক এক ব্যাগ নিয়ে যাই, ক্যারি করে যাই। তো এটা তার মধ্যে অন্যতম। তো যে 6-7টা ব্যাগ আছে আমার, সেগুলো সব ধুয়ে দিব আর কি, কারণ এতদিন হয়েছে একটু ময়লা টলা পড়ছে। তো অনেক কাজ, মানে অফ থাকলে একটু কাজ করতে ভালো লাগে আর কি, প্লাস এতে সুবিধাও হয়, মানে পরে আর এতে কোনো অসুবিধা না হয় সেজন্য। তো এই আর কি আমাদের বাসার অবস্থা। আর আমি একা এখন সব কাজ করব, যেগুলো বাকি সব, এই কারণে বৃষ্টি হচ্ছে তো, তাই ভাবলাম সব চার্জে দিই। তাই ল্যাপটপ থেকে নিয়ে শুরু করে ফোন যা আছে, ইলেকট্রনিক্স ডিভাইস সব চার্জে দিছি। তো আমার হাতে যে ফোনটা আছে এখন, সেই ফোনটাও আমি এখন চার্জে দিব, কারণ যদি কারেন্ট চলে যায় ইন কেস, এই জন্য। তো আচ্ছা, এই যে আমাদের পর্দা ধোয়া হয়েছে, তো পর্দা এতক্ষণে মানে শুকায় হয়ে গেছে। তো এই পর্দাগুলো এখন আয়রন করতে দেবো বাইরে, তো দেন লাগাবো। এই যে আমাদের 2 বেডরুমের পর্দা করে ফেলছি, এই যেখানে আমাদের 2টা বেডরুমের পর্দা আছে, এগুলোই শুকায় গেছে, কারণ এগুলো আমরাই সরি কালকে ছিল ওই বারান্দায়, তো সেখান থেকে আমরা এই বারান্দায় নিয়ে আসছি। এই যে নিয়ে আসার পরে যে রেখে দিয়েছিলাম, এই উড়ে গেছে, এই যে দেখেন পুরোই শুকায় গেছে। এই যে খালি খুইলা যায়, এগুলো ধুইতে গেলেই খুইলা যায়। এই যে এগুলো করতে হবে, এখন লাগাইতে হবে আবারও। এই যেমন লাগানো কষ্ট, এগুলো যে কেমন খুইলা যায় আমি বুঝা পাই না, কি ধোয়াটা ধোয়া হয়ে যায়, একবার খুইলেই যায়। তো আবারও সবগুলো পর্দা দেখি বেশিরভাগই খুলে গেছে, পর্দার ইয়াগুলা হুকগুলা, তো এইগুলো লাগাইতে হবে। তো এই তো এই পর্দাগুলো সব শুকানো ডান, তো এগুলো দিয়ে আসবো ইয়াতে
লই কি বলতে কি আম্মু কই জানি দেয় লন্ড্রি না লন্ড্রিতে দিয়ে আসবো আয়রন সহ সব করে ফেলবে আমরা সবাই তৌফিক আল্লাহর ঘরে দান করার জন্য আল্লাহুম্মা আমিন।